আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ধরছে। তো আপনার কি মনে হয় এটা কি সঠিক হইতে পারে? একটা মানুষ কি কইরা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা যায়, মসজিদ আকসা থেকে 7 আসমান ভ্রমণ করে চলে আসে, এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলেন এই কথা বলছে কে? বলতেছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু বকর তখন সাথে সাথে নির্দ্বিধায় বলে ফেলছেন, যদি আমাদের নবী বলে থাকেন তাহলে এই ঘটনা 100% সত্য। সুবহানাল্লাহ। যার কারণে আবু বকরকে বলা হয় সিদ্দিক। যারা আরবি কিছু বুঝেন তারা বুঝবেন সিদ্দিক মানে অনেক বেশি সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী, সাদিক, সিদ্দিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা শুধুমাত্র মুনাফিক এবং কাফের যারা ছিল তারা বিশ্বাস করে নাই, বাকি মুসলমান যারা ছিল তারা বিশ্বাস করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে আল্লাহ রাসূল তো বলছে রাতের কিছু অংশে যে ব্যক্তির কাছে প্রতিদিন প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসে, 7 আসমান থেকে কি চলে আসে? খবর চলে আসে। তো তিনি 7 আসমানের উপরে যাওয়া তো কোনো বিষয় না, তার কাছে তো দৈনিক সেকেন্ডে সেকেন্ডে 7 আসমান থেকে কি আসে? খবর আসে। তো তিনি 7 আসমান পেরিয়ে যাবেন, এটা তো অসম্ভব কিছু না। সুবহানাল্লাহ।